কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। সেনাপতি কম্পাসকে বলেন, ওরে বাবা, এখানেও তুই গরিবদের ভগবান, গরিবদের রক্ষা করার তোর একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে না? ভালোই ভালোই বলছি, সামনে থেকে সরে যা। এই বাবুলালের ব্যবস্থা আজকে আমি করে দিচ্ছি। কম্পাস বলেন, বাবুলাল কাকাকে তুই করে বলার আগেই একবার ঠান্ডা মাথায় ভেবে নাও কার সামনে দাঁড়িয়ে থ্রেটটা দিচ্ছ। আমি যদি আরেকবার শুনি তুমি তুই করে বলছো বাবুলাল কাকাকেই, তাহলে আমার থেকে খারাপ কেউ আর হবে না। নোবেল হিলটপ কলেজের কথা মনে আছে? কেমন নাকামি সোবানি খাইয়েছিলাম তোমাদেরকেই, কি রকম কান্নাকাটি শুরু করে দিয়েছিলে তোমরা অনেক চেষ্টা করেছো আমার ক্ষতি করার, হাত পা নিষ্পিস করতো তোমাদের, তাও কিচ্ছু করতে পারোনি। তোমাদের সব কটাকে ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছিলাম। তুমি কি চাও এই বাড়ির মধ্যেও তুমি ঘোল খেয়ে যাও? বাবুলাল কাকা, যাকে এই বাড়ির প্রত্যেকটা লোক সম্মান করে, এত ভালোবাসে, যে এত বছর ধরে এই বাড়িতে আছে, তাকে তুমি তুই বলছো? তোমার এত বড় সাহস! কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে? তুমি বড় হুলু হয়ে গেছো, যা ইচ্ছা তাই করছো। একটা কথা আছে না, কুকুরের পেটে ঘি হজম হয় না? তোমারও ঠিক সেম অবস্থা হয়েছে। ভিহান বলেন, এই তুই বাবুলালদার সাথে এভাবে কথা বলছিস কেন? একবার ঘাড় ধাক্কা খাওয়ার পরেও তো শিক্ষা হয়নি। ক্ষমা চা বলছি বাবুলালদার কাছে। সকালবেলা পায়ের উপর পা তুলে লাখ সাহেবই হচ্ছে। শোন, একটা কথা মাথায় রাখ, এখনো অবধি মেডিকেল টেস্টের রিপোর্ট আসেনি যে তুই এই বাড়ির ছেলে না অন্য বাড়ির ছেলে, সেটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। তোকে যে এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে, এটা তোর ভাগ্য ভালো। তোকে এই বাড়ি থেকে বের করে দিতে না 1 সেকেন্ডের সময় লাগবে না বলে দিচ্ছি। কম্পাস ভিহানকে বলেন, অত উতলা হওয়ার কিছু হয়নি, আর আপনি আপনার কোনো মিটিং ক্যান্সেল করবেন না, ঠিক আছে? আমার কথাটা শুনুন। আপনাকে ইচ্ছা করে অস্থির করে তোলা হচ্ছে ভিহান স্যার, কেন বুঝতে চাইছেন না? আপনি যাতে ডিস্টার্ব হয়ে সব কাজ নষ্ট করেন, কাজে মন না দেন, আপনার ব্যবসায় ক্ষতি হয়, কলেজের ক্ষতি হয়, এটা তো কেউ চাইতেই পারে, তাই না? আর দেখছেনই তো কি সব চলছে চারিদিকে। মুক্তিমাসি যদি এতই ভালো হবে, অসহায় হবে, একবার অখিলেশ স্যার বা মাকে জানাতো না? এটাই তো একটা ভদ্র মানুষের পরিচয়। এভাবে কি কেউ হামলা করে যদি কোনো না বদ উদ্দেশ্য থাকে? সেনাপতি তো মুক্তিমাসির ছেলে হতেই পারে, কিন্তু অখিলেশ স্যারের ছেলে কিনা সেটা কিন্তু এখনো প্রমাণিত নয়। তাই বলছি, এখন এরকম ভাবে রিয়াক্ট করবেন না প্লিজ। আমার বিশ্বাস, মায়ের বিশ্বাস, এটা পুরো ফেক। আমি সত্যি বলছি, আমার মনে হয় আপনার বাবার সন্তান নয় সেনাপতি। অখিলেশ স্যারকে দেখে এই প্রথমবার আমার মনে হয়েছে যে উনি নিজেও কনফিউজ, কোনটা সত্যি কোনটা মিথ্যে উনি বুঝতে পারছেন না। মুক্তিমাসি এভাবে হঠাৎ করে বাড়িতে চলে আসবে, এরকম একটা কাণ্ড করে বসবে, আমার মনে হচ্ছে সেটা উনিও জানতেন না। ভিহান বলেন, তোমার মনে হচ্ছে উনি জানতেন না? কম্পাস বলেন, হ্যাঁ মনে হচ্ছে। আপনি প্লিজ মাথা গরম করবেন না, একটু শান্ত থাকুন, আর এমন কোনো কাণ্ড করে বসবেন না যাতে মুক্তিমাসি ওই ছেলেকে নিয়ে এই বাড়িতে গেড়ে বসার সুযোগ পেয়ে যায়। আজ প্রমিস ডে, আপনাকে আমি প্রমিস করছি